ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন আমার অন স্ক্রিনে যেটা দেখছো সেটার নাম হচ্ছে সামটাইমস, সামটাইম, সামটাইম, সামটাইমস। পার্থক্যটা কি? ডিটেল দ্য ওয়ার্ড সামটাইমস। আমরা এটা নিয়ে কিন্তু সমস্যায় পর্যবসিত হই, সমস্যার কোনো অন্ত নেই। তাহলে চলো দেখে নেওয়া যাক এক পলকে কোনটা অর্থ কি। দেখো, যদি বিষয়টা যদি সামটাইমস হয় উইথাউট স্পেস, যদি স্পেস না থাকে সামটাইমস হয়, তখন অর্থ হবে যে তোমার মাঝে মাঝে, যেটাকে আমরা অকেশনালি বলে থাকি। যেটাকে আমরা কি বলে থাকি? অকেশনালি। ওকে ফাইন। যদি সামটাইম হয়, দেখো সামটাইম, নো স্পেস, নো এস, কোনো স্পেস নাই, কোনো এস নাই। সামটাইম যদি হয় তাহলে সেটা হয় যে ভবিষ্যতের কোনো এক সময়ে, মানে অনির্দিষ্ট সময়, নট আ স্পেসিফিক, অ্যাট অ্যান আননোন অথবা আনস্পেসিফাইড টাইম। আননোন মানে অজানা, আনস্পেসিফাইড স্পেসিফিক না, অনির্দিষ্ট একটা সময়ে। এরপর এটা দেখো তো সাম স্পেস টাইম। দেখো সাম স্পেস কি? টাইম। যদি সাম স্পেস টাইম হয় আমরা জানি সেটাকে বলা হয় যে কিছু সময়, কিছু সময়, অ্যা পিরিয়ড অফ টাইম, অ্যা পিরিয়ড অফ কি? টাইম। এরপরে দেখো সাম স্পেস টাইমস। সাম স্পেস যদি টাইমস থাকে, মাশাল্লাহ, এমন কোনো ওয়ার্ড নেই পৃথিবীতে, তাহলে এটার কোনো অস্তিত্ব নেই। তাহলে আমরা কি বুঝলাম? সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, অকেশনালি। সামটাইম মানে হচ্ছে ভবিষ্যতের কোনো এক সময়ে, অ্যাট অ্যান আননোন অর আনস্পেসিফাইড টাইম। সাম টাইম মানে হচ্ছে কিছু সময়, অ্যা পিরিয়ড অফ টাইম। এক্সাম্পল দেখো, দেখো সামটাইমস, সামটাইমস লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। লাইফ ইজ কি? আনপ্রেডিক্টেবল। সামটাইমস লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, মাঝে মাঝে। লেটস মিট সামটাইম নেক্সট। তাহলে দেখো, চলো আমরা পরবর্তীতে কোনো একদিন দেখা করব। নট স্পেসিফিক, আননোন টাইম, ঠিক আছে? স্পেসিফিক না, স্পেসিফাইড করা নেই। আই নিড সাম টাইম টু থিঙ্ক। ভাই আমাকে কিছু সময় দেন, আমি তো চিন্তা করি। তাহলে এখানে কি ব্যবহার করা আছে? এখানে ব্যবহার করা আছে সাম টাইম। এটা হচ্ছে ভিত্তি। এখন দেখো সামটাইমস কোন পার্ট অফ স্পেস? একদম সোজা। সামটাইম যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। সামটাইম যেটা আছে সেটাও অ্যাডভার্ব অফ টাইম। তবে সাম স্পেস টাইম এটা হচ্ছে নন ফ্রেশ। তাহলে আমরা কি বুঝলাম? সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, সামটাইম মানে হচ্ছে এমন কোনো সময় যেটা স্পেসিফিক না, একদা এক সময় বা এরকম করে ভবিষ্যতের কোনো একদিন। আর সাম স্পেস টাইম মানে হচ্ছে কিছু সময়, এটা হচ্ছে কি? নন ফ্রেশ। এটা আমরা মনে রাখবো। তাহলে মোটামুটি আজকে তোমরা যেটা দেখতে পেয়েছো সেগুলো হচ্ছে ইংরেজির বেসিক। এগুলো তোমার বেসিক ইংলিশের জন্য লাগবে, ভার্সিটি প্লাস মেডিকেল অথবা এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সামের জন্য এগুলো অবশ্যম্ভাবী লাগবে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।